আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন ঠিক আছি কক্সবাজার কলাতলি বিচে। আমার সাথে আজকে সকালে ভোরে উঠেছে আবির আহমেদ। বাবা, কেমন লাগতেছে? অনেক ঠান্ডা, রিফ্রেশিং জায়গা, মানুষও কম, ভালো লাগতেছে দেখে। আসলে আমরা কিন্তু যখন তোমার রাতে আসছিলাম, রাতেও কিন্তু অনেক মানুষ ছিল, ওই তুলনায় সকালে মানুষ একটু কম। তুলনামূলক কম অনেক। তারপরও অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। তো যেহেতু সামনে অনেক বড় ছুটি আসতেছে, অনেকেই আপনার ইতিমধ্যে চলে আসবে। আর বীজটাতে সবচেয়ে ভালো লাগে হচ্ছে যদি নীরব থাকে বীজটা, একটু যদি আপনার আমরা সকলেই সমুদ্রের গর্জনটা শুনতে আসি। আসলে সমুদ্রের গর্জন শুনতে হলে আপনাকে অবশ্যই একটু নীরবতা থাকলে ভালো হয়। নীরব নীরবটা অথবা জনশূন্য জায়গায় সমুদ্রের গর্জন বেশি ভালো শোনা যায়। তো রাতে রাতে সমুদ্রের গর্জন কেমন লেগেছে? রাতে তো অনেক মজা লাগছে, রাতে তো আরো বেশি ফিল পাওয়া গেছে যে বোঝা গেছে সমুদ্রের কোন ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগছে? গর্জন আর ওর স্রোতের যে টান ছিল, তখন তো আবার ভাটা ছিল। তখন তো অনেক দূরে, আপনার এখান দিয়ে দেখতে পাচ্ছে অনেকটা নিচে ছিল পানি। হ্যাঁ, পানির একবারে নিচে নেমে গেছিল। আর যেটা আমরা একবারে যেখানে যাওয়ার কখনো সম্ভব ছিল না, আমরা 12টা বা 1টার দিকে ওইদিকে গিয়েছিলাম। তো আমাকে যারা দেখছেন, ইতিমধ্যে কারা কারা কক্সবাজার বা সমুদ্র সৈকতে এসছেন অবশ্যই জানাবেন। তো আবির, কাউকে মিস করতেছো এই সকালে হাঁটাতে? না, সকালে কি উঠবে না, এখানে করে মিস করতেছি না। আচ্ছা, আমাদের সাথে আর কারা কারা আসছে বলতো? আমার আব্বু আসছে আর আমার খালু আসছে। আসলে আমরা ফজরের নামাজ পড়েই রওনা দিচ্ছি এখানে, যে আসলে এই মুহূর্তটা অন্যরকম। যদিও একটা ভুল ধারণা ছিল যে সূর্যোদয় দেখব, কিন্তু বেসিক্যালি আপনার সূর্য অস্তাস্ত দেখা যায়, সূর্যাস্তটা এখান থেকে দেখা যায়, কিন্তু সূর্যোদয় তো আপনার পূর্ব দিকে সূর্য ওঠে, এদিকে তো সূর্য নেই। সূর্যোদয় দেখতে গেলে আপনার কুয়াকাটা যেতে হবে। হ্যাঁ, সূর্যোদয় দেখতে গেলে কুয়াকাটা যেতে হবে, কুয়াকাটা। আচ্ছা, বুঝতে পারছি। এখানে সূর্যোদয় দেখা যায় না। এখানে কক্সবাজার কোন খাবারটা সবচেয়ে বেশি তোমার এনজয় করতেছো, ভালো লাগতেছে? কক্সবাজারে হ্যাঁ, ওই যে ঝাউবনের ভর্তাগুলা। ও আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। আমরা দুপুরের লাঞ্চ জাউবনে করেছি। ওখানে আসলেই অসাধারণ ছিল ওনাদের যে পরিবেশনা বলেন, ওনাদের সেবা বলেন। আসলে এটা টোটালি আমাদের মুগ্ধ হয়েছে ওনাদের সেবা। যদিও একটু প্রিমিয়াম প্রাইসিং ছিল, বাট তাদের সেবাতে বা তারা খুব রেসপন্সিবল। এটা আমাদের যারা অতিথি এখানে আসে তাদের জন্য অনেক বেশি দরকার। এই যে দুলাভাই আছে, যার কারণে এখানে আসতে পারছে। আসলে একা একা আসলে ভালো লাগে না। দুলাভাই ফজর পরেই আমার সাথে রওনা হয়েছে। দুলাভাই, কেমন লাগতেছে বিচ? খুব ভালো, একটা চমৎকার সমুদ্র সৈকতে আরো কতবার আসছেন এখানে? আমি আরো 4-5 বার আসছি। 4-5 বার? 4-5 বার আসছি, 5 বার মনে হয়। তো সৈকতের কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করেন বা ভালো লাগে? এই যে খুব সকালটা এবং সন্ধ্যাটা। সকাল সন্ধ্যাটা সবচেয়ে আকর্ষণীয়। হ্যাঁ, সূর্যোদয় দেখা যায় না, কিন্তু সূর্যাস্ত তো উপলব্ধি করা যায়। সকালে স্নিগ্ধ পরিবেশ, হ্যাঁ, ওই প্রকৃতিকে পরিপূর্ণভাবে অনুভব করা যায়, ফিল করা যায়। আসলে না আসলে সেটা বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, এখন এই আপনার সমুদ্রের সৌন্দর্য নিয়ে কোরআনে কি বলা আছে, বা আসলে এত বড় বড় ঢেউ যে আসতেছে, আবার অবনত হচ্ছে, মানুষের পায়ের প্রায় কাছাকাছি এসে কিন্তু ঢেউগুলো প্রায় অবশ্যই সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর বিশালত্ব, আপনার আল্লাহর ক্ষমতা, এটা ফিল করার জন্য এখানে আসতে হবে, এর বিকল্প নেই। আসলে আমরা যে এত দাম্ভিকতা দেখাই, এত অহংকার দেখাই, আসলে দেখেন সমুদ্রের ঢেউগুলো কিন্তু অনেক উঁচুতে আছে। তারপরেও কি একটা নির্দিষ্ট সময় আমাদের কাছে এসে কিন্তু ওরা কি হয়, বিনয়ী হয়ে যায়, অনেক বিনম্র হয়ে যায়। কিন্তু আমাদের মাঝে কিন্তু এই জিনিসটা নাই। দেখ, আমাকে যারা দেখছেন তাদের প্রতি আমাদের উপলব্ধিতে এটা আসে না, এর জন্যই মাঝে মাঝে আসতে হয়। আসলে সেটা ফিল করা যায়। আপনি যতই বড় হন না কেন, একদিন কিন্তু আপনাকে অবশ্যই আপনার সৃষ্টিকর্তা
আল্লাহ তাআলার কাছে ফেরত দিতে হবে। ইয়েস। ওইভাবে আপনার জীবনের রুটিনটা সাজান, আল্লাহর প্রতি অবনত হন এবং আল্লাহকে বিশ্বাস করেন, আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন এবং আপনি যখন প্রকৃতির সান্নিধ্যে আসবেন এই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসাটা, টানটা, মায়াটা আরও বেশি কাজ করবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আব্দুল্লাহ ভাই, সকলের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাকে যারা দেখছে? আল্লাহর একদল ফেরেশতা আল্লাহর নির্দেশে বিশাল জলরাশি, বিশেষ করে সাগর মহাসাগর নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। তো ওইটা দিয়া জানান দেন যে আসলে এত বিশাল সৃষ্টি যেটা মানুষ কল্পনাই করতে পারে না, সেটা আল্লাহর নিয়ন্ত্রণে। আর আল্লাহর এই বিশাল কুদরতকে সবাই ফিল করবে, এখান থেকে তার বিশ্বাস, আস্থা আরও প্রগাঢ় হবে, আল্লাহর ইবাদত বন্দেগী আরও আত্মনিয়োগী হবে, এইটা আমি মনে করি। এবং এখানে এই অবস্থাটা সৃষ্টি করার জন্য একবার এখানে আসা উচিত বলে আমি মনে করি। ওকে, আসসালামু আলাইকুম।